শুভ সকাল বন্ধুরা, আমি সুচন্দা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার আর এখন ওই 7:45 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আমার পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। আর এখন তো ওয়েদারটাও ভীষণ সুন্দর। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু জল খেয়ে নিলাম। কি বলো তো, রাত্রিবেলা তো শোয়া হয় আর সকালে ওঠা হয়, অনেকটা টাইম গ্যাপ থাকে। তো সেই সময় পেট একদম খালিই থাকে ধরো। তো এবার সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়াটা না খুব ভালো অভ্যাস। তো আমার কিন্তু এটা ছিল না, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি বা অনেকেই বলে যে সকালে ঘুম থেকে উঠে একটু খালি পেটে জল খেয়ে নিতে হয়। তো এই অভ্যাসটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস। তোমরা যদি এখনও পর্যন্ত এই অভ্যাসটা কারোর না থাকে, এটা কিন্তু তোমরা শুরু করতে পারো। আর একটা জিনিস কি বলো তো, আমরা অবশ্য চা খাই না সকালের দিকে, তো সেই কারণেই আরও জলটা একটুখানি মনে হয় যে চায়ের পরিবর্তে একটুখানি জলটাই খাই। ওই হয়তো একটা বিস্কুট দিলাম, দিয়ে একটুখানি জল খেয়ে নিলাম 1 গ্লাস। তো এটা বেশ ভালো একটা অভ্যাস জানো তো, আর শরীরের পক্ষেও না খুব ভালো, উপকারী। তো সেই জন্য সকালের দিকে উঠে আমি একটু সোফায় বসি, একটু জল খাই, আর একটুখানি চিন্তাভাবনা করি যে কিভাবে কাজকর্মগুলো করব, কোনটার পর কোনটা করব, আগে কি করব একটুখানি ভেবে নিয়ে তারপরে আবার কাজে লেগে পড়ি। আর এপাশে দেখো, এই ঘরে বিছানাটা তো গুছিয়ে নিচ্ছি, আর এখানে তো সব বইপত্র, ল্যাপটপ সব কিছু ছড়ানো রয়েছে। আর কি বলো তো, খুব একটা এগুলোতে আমি হাত দিই না বলতে কি, এগুলো যে তুলে রাখবো, রেখে কোনো লাভ নেই, কারণ আবার কিছুক্ষণের মধ্যেই সমস্ত বইপত্র এখানে গোটা বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে নিয়েও বসে পড়বে। তো সেই জন্য এগুলো খুব একটা সরাইও না। আসলে কি বলো তো, ও যখন এই ঘরে বসে তখন গোটা বিছানা দেখতেই পাচ্ছ, কত খাতা বই ল্যাপটপ সব কিছু নিয়ে রেখেছে। তো এবার যখন বসে সমস্ত গোটা বিছানায় ছড়িয়ে রাখে। আর আজকে সুন্দর করে সব একটা জায়গায় গুছিয়ে বিছানাটা পরিষ্কার করেছি, নিজেরই যেন দেখে মনে হচ্ছে কি ভালো লাগছে দেখতে। আসলে কি বলো তো, যে কোনো জিনিস একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখলে দেখতে খুবই ভালো লাগে। তো এইটা ওই কিছুক্ষণের জন্য, আবার ছেলে উঠলে কিন্তু ও আবার ওর মতো নিয়ে সব কিছু বসে যাবে। আর এবার দেখো, সব জিনিসপত্রগুলো একটুখানি পুছে নিচ্ছি, টিভিটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর টিভি তো আমাদের সত্যি কথা বলতে কি একদমই দেখা হয় না। ওই যে যেহেতু ছেলে তো সারাক্ষণই এ ঘরে থাকে, তো তার জন্য টিভি তো দেখা হয় না। আর সকালের দিকে সত্যি কথা বলতে কি টিভি দেখার একদম সময়ই হয় না। কাজ কর্ম, রান্না বান্না, তো সব কিছু করতে করতে অনেক দেরি হয়ে যায়। আর সকালের দিকে খুব একটা দেখবে টিভি দেখতে ভালো লাগে না। ওই সন্ধেবেলা হয়তো ওর বাবা এলো, তখন হয়তো দুজনে মিলে বসে একটু চা খেলাম। আর তখন ওর বাবা বিশেষ করে একটু খেলাই দেখে, খেলা দেখলো, বা কোনো কারণে হয়তো অন্য কিছু খবর চালালো, বা ধরো কোনো ওয়েব সিরিজ দেখা হলো, এই। এবার সমস্ত জিনিসপত্র যেগুলো রাখা রয়েছে সেগুলো সব সরিয়ে সরিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলো তো, আমার না তোমাদের কাছে বলতে কোনো অসুবিধে নেই, যেহেতু সব কথাই আমি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, ঘর পরিষ্কার করতে আমার ভীষণ ভালো লাগে। মানে ঘর পরিষ্কার বলতে কি বলো তো, এই ধরো যে কোনো রকম ডেকোরেশন, কোনো সুন্দর সুন্দর জিনিস, বা যে কোনোভাবে ধরো সুন্দর বিছানার চাদর পেতে বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখা, বা এরকম সুন্দর সুন্দর শোপিস কিনে একটু সাজিয়ে রাখা, ফুলদানি, মানে এরকম ঘর সাজাতে বা ঘর সাজানোর জিনিস কিনতে বা এই কাজগুলো করতে না আমার ভীষণ ভালো লাগে। আর তবে কি বলো তো, রান্নাটা আমি করি, বা ধরো যারা আমার হাতে রান্না খেয়েছে বা খায়, তো সকলেই বলেছে যে মোটামুটি আমি ঠিকঠাকই রান্না করি। কিন্তু রান্নার থেকেও ঘর গোছাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এটা আজকে তোমাদের সামনে আমি স্বীকারই করে নিলাম। তো ভীষণ আমার ভালো লাগে জানো তো, মানে ছোট্ট একটু ঘর হলেও আমি সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখি। তোমরা তো আজকে আমার এই ঘর, মানে এই ফ্ল্যাট দেখতে পাচ্ছ, যেখানটা পুরো সুন্দর করে সব কিছু রয়েছে, গোছানো রয়েছে। কিন্তু আগে আমার যে পুরনো বাড়ি, তো তোমরা, আমি তো দেখিয়েওছি ব্লগে মাঝে মধ্যে, তো মাঝে মধ্যে আমি এটা শেয়ার করি পুরনো বাড়িতে যাওয়া কাজকর্মগুলো। তো সেই বাড়িতেও যখন আমি থাকতাম, তো সেখানে কি বলো তো, সব সময় সেই দেয়াল থেকে খসে পড়ার একটা ব্যাপার রয়েছে।
তো খুবই পুরোনো দিনের বাড়ি হলে যা হয় ড্যাম্প, অপরিষ্কার, তো সেই জায়গাতেও আমি যখন থাকতাম তখনও কিন্তু আমি না ঘর খুব সুন্দর করে টিপটপ করে গুছিয়ে রাখতাম। এটা না মানে কি বলবো, ঘর গুছোতে আমার নিজেরও খুব ভালো লাগে, আর বেশ ঘর গোছাতে না আমার একটা বেশ মানসিক শান্তি পাই আমি। তো রান্না করার থেকেও আমার ঘর গোছাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রান্নার ক্ষেত্রে কি বলো তো, রান্না করার সময় না দেখবে যে যখন রান্না করলাম আর রান্নাটা খাওয়ার পর যখন কেউ বলে যে ভীষণ সুন্দর হয়েছে, সেখানে দেখবে খুব সুন্দর কিন্তু একটা মানসিক শান্তি পাওয়া যায়। তখন সত্যি কথা বলতে কি, নিজে খাওয়ার থেকে অন্যকে খাওয়ালাম, সে বলল যে বাহ খুব সুন্দর হয়েছে রান্নাটা খেতে, তো সেক্ষেত্রে কিন্তু কি বলতো, একটা মানসিক শান্তি পাওয়া যায় বা বেশ ভালো লাগে যে কোনো কাজ। আর তখন দেখবে যে কোনো রান্না যদি তোমাকে কেউ ভালো কমপ্লিমেন্ট দেয়, তো তারপর তোমার মনে হবে যে আরও এটা বানাই, ওটা বানাই, সেটা বানাই। তো আমার ক্ষেত্রে তো এগুলো হয়েই থাকে। আর তো এবার দেখো সব কিছু কিন্তু ফার্নিচার এদিক ওদিক করে সব কিছু আমি মুছে নিচ্ছি। আর এটা একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রয়েছে। আর কী বলো তো, এই প্ল্যান্টটা দেখছি যেন এক জায়গায় না সেই জড়ো মতো হয়ে রয়েছে। আর এইটা অনেকেরই দেখলাম যে ঘরে রয়েছে, অনেকের ঘরেই এরকম প্ল্যান্ট রয়েছে আর্টিফিশিয়াল। তো সেগুলো একটু বেশ ছড়ানো টাইপের। আর তো ওই জন্য এগুলোকে না একটুখানি গ্যাপ গ্যাপ করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর এই সব জিনিসপত্র কি বলো তো, আমার খুব শখের জিনিস, মানে আমার ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুব ভালোবেসে সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখি। আর খুব ভালোবাসা দিয়েই কিন্তু আমি এগুলোকে কি বলবো যে খুব সুন্দরভাবে কিন্তু আমি এগুলোকে যত্নও করি। আর এপাশে দেখো, এখানে কিন্তু কালারিং স্টোন দিয়ে এটা সুন্দর করে কিন্তু রেডি করে রেখেছি, যেরকম টবের মধ্যে রাখা থাকে। আর এইগুলো কি বলো তো, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু এই ঘর সাজানোর যে আইডিয়াগুলো, এইগুলো কিন্তু আমি ইউটিউব থেকেই পেয়েছি। মানে অনেকেরই ব্লগ দেখি বা ধরো অনেক রকম ভিডিও দেখি, সেখানেও দেখতে পাই যে অনেকেই কিন্তু ঘর খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো সেখান থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়, যে আমরা শুধু যে ইউটিউবে ভিডিও দিই, তো আমাদের থেকেও যেমন মানুষ কিছু শেখে, বা আমরাও যাদের ভিডিও দেখি তো তাদের ভিডিও থেকেও কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি। তো এবার দেখো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। এবার ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে এবার ঘরটা ভালো করে মুছে নেব। আর আজকে তো শনিবার, তো সেই জন্য রান্নার খুব একটা বিশেষ চাপ নেই। আর গতকাল রাত্রিবেলা না চিকেন বানিয়েছিলাম, তো সেই চিকেনটা রাত্রের দিকে খুব একটা বেশি খাওয়া হয়নি, অল্প একটু খাওয়া হয়েছিল, তো বেশিরভাগটাই রয়ে গেছে। তো শুধু ভাত করব আর একটুখানি ভাজাভুজি কিছু দেখি করে নেবো। তো সেই জন্য রান্নার দিকটা তোমাদের সাথে আজকে শেয়ারই করলাম না। ওই যে বললাম, রান্না তো বিশেষ কিছুই নেই, শুধু একটু অল্প করে ভাত করব আর একটু ভাজা করে নেব। তো দেখো ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু খুব সহজে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমি দেখো সমস্ত ঘরের কাজকর্মগুলো করে নিলাম, কমপ্লিট করে নিলাম। আর এবার ডাইনিংটা মোছা বাকি রয়েছে, ঘরগুলো সব টোটাল মুছে নেব, নিয়ে এবার যাব স্নান করতে। হ্যালো বন্ধুরা, এই মাত্র জাস্ট স্নান করলাম। আর স্নান টান করে ঠাকুর প্রণাম করলাম, করে একটু ফ্রেশ হয়ে চুলটুল আঁচড়ে নিয়েছি দেখো। আর এবার এখন একটু বসবো, বসে একটু ফোন ঘাঁটবো। আর তারপর ছেলে এখন স্নানে গেছে, তো স্নান করে বেরোলে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর আগামী দিনেও যদি তোমরা আমার ব্লগ দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এত অবধি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।